रफ्ता रफ्ता हौले हौले दिल को चुराया तूने, दिल को तो पता भी ना चला। चोरी चोरी चुपके चुपके जादू जगाया तुमने, दिल को तो पता भी ना चला। कभी हाँ कभी ना हम करते रहे। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য তুমি শুধু আমার স্টোরি টাইম নেক্সট পার্ট নিয়ে। তো চলো শুরু করি, আর তোমরাও লাইক সাবস্ক্রাইব শেয়ার করে ফেলো চ্যানেলটাকে। খুব জোরে একটা থাপ্পড় পড়ে বেগমের মুখে। বেগম সরে যায় তের থেকে। জাংকুক তেকে ধরে উঠিয়ে বলে, তুমি এই লোকটার সামনে মাথা নিচু করছিলে তে? বেগম তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে, আবার গায়ে হাত তুললে তুমি আমার। জাংকুক ঘুরে বেগমের কলার ধরে বলে, ভদ্রতা না শিখে থাকলে আমি ফ্রিতে শিখিয়ে থাকি, ক্লাস করতে পারো আমার কাছে। তোর এত বড় সাহস বলে গায়ে হাত তুলতে যায় বেগম জাংকুকের। জাংকুক ঘুরিয়ে একটা ঘুষি দেয়। চোখের নিচে কালশিটে দাগ পড়ে গেছে বেগমের, ছিটকে পড়ে যায় মাটিতে। এবার উঠে তের হাতটা চেপে ধরে, প্রচন্ড রাগে চিৎকার করে বলে, আজ তুই তো গেলি, এদিকে আয়। কে হয় ও তোর? হ্যাঁ, খুব মাখো মাখো ভালোবাসে না তোদের? তের ব্যথা লাগছে। এটা দেখেই জাংকুকের রাগ তো চরম পর্যায়ে, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। এক ঝাটকায় তের হাতটা ছাড়িয়ে নেয় বেগমের থেকে। বেগমের হাতটা পিছন দিকে মুচড়ে ধরে। রাগে তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। পকেট থেকে একটা কাগজ বের করে তের দিকে ধরে। রাগী রাগী কণ্ঠে বলে ওঠে, তে এক্ষুনি এই কাগজটাতে সিগনেচার করবে, কোনো রকম প্রশ্ন ছাড়া। আমি যেন দেখি না তুমি কোনো রকম প্রশ্ন করেছো। আমি বলেছি সিগনেচার করবে তো এক্ষুনি করবে, ফার্স্ট। তে তো হতভম্বের ন্যায় তাকিয়ে আছে জাংকুকের দিকে। কাগজটা হাতে নিয়েছে ঠিকই, কিন্তু খুলে দেখার সাহসটাও তার হচ্ছে না। জাংকুক আবারও একটা রাম ধমক দিয়ে বলে ওঠে, কি হলো? মুখের দিকে তাকিয়ে থাকতে বলিনি, বলেছি সিগনেচার করতে, তাড়াতাড়ি সিগনেচারটা করো। জাংকুকের ধমক খেয়ে তে আর কোনো কিছু না ভেবে চটজলদি সিগনেচারটা করে দেয়। তের হাত থেকে এক প্রকার কাগজটা কেড়েই নেয় জাংকুক। বেগমের সামনে ধরে বলে, এই নে, এটা আমাদের কাবিননামা। আজ থেকে আমরা দুজন স্বামী স্ত্রী। তাই আর কোনো সময় যেন না শুনি কে হয় ও তোর। আশপাশ থেকে তের বন্ধুরা সবাই হাততালি দিয়ে ওঠে। লিসা তো সিটি মেরে বলেই ফেলে, এই না হলো আমাদের কলেজের হিরো। জাংকুক লিসার দিকে তাকিয়ে মৃদু হাসে, তারপরে বেগমকে বলে, এখন বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয় যে আমরা কে হই? ও আমার বউ আর আমি ওর হাজবেন্ড। আর আমার বউয়ের হাত যদি আমি ছাড়া অন্য কেউ ধরে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জাংকুক আবারও একটা চড় মারে বেগমের গালে। বেগম আবার ছিটকে পড়ে যায়, গালটা লাল হয়ে গেছে। বেগম তের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আমিও দেখে নেব তে, তোর বাবাকে ধুলিস্যাৎ করে দেব, চাকরি টাকা পয়সা সব কেড়ে নেব আমরা, পথের ভিখারি করে ছাড়বো তোদের। জাংকুক খুব হাসে বেগমের কথাটা শুনে। তে অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে বলে, জাংকুক তুমি হাসছো? তো হাসবো না, ওদের কোন কোম্পানি? ওদের কোম্পানির 60% শেয়ার হোল্ডার তো আমি, সব আমার কাছে। তো আমাকে না বলে কি করে ওরা এইসব করবে? বেগম অবাক হয়ে গেছে। তুমি? কিন্তু ওটা তো জিয়ন কোম্পানি ছিল। হ্যাঁ, আমার বাবার কোম্পানি ওটা, কিন্তু বর্তমানে আমিই চালাই। তো কিছু বুঝতে পারছো মিস্টার বেগম? জেহব বলে ছেলেটাকে আমিই পাঠিয়েছিলাম ওই ডিলটা করতে, ও আমার বন্ধু। তে এবার বুঝতে পারে ওই দিন অফিসে জেহবকে ডেকে জাংকুক কি করছিল। বেগম প্রচন্ড রেগে ফেটে পড়ে আর চিৎকার করে বলতে থাকে, তুমি মিস্টার নামজনের ছেলে জিয়ন জাংকুক। তোমাকে নিয়েই তো পেপারে লেখা বেরিয়েছিল নিউ বিজনেস টাইকুন বলে। জাংকুক অল্প হেসে বলে, ইয়েস, আমি সে, মিস্টার নামজনের ছেলে জিয়ন জাংকুক। সুতরাং আমার ক্ষমতা তুমি বুঝতেই পারছো। সব প্ল্যান করে করেছো তোমরা, আমি দেখে নেব তোমাদের, এর বদলা আমি নেব, এই সবের বদলা ঠিক নেব আমি। বলতে বলতেই গাড়ি নিয়ে চলে যায় বেগম।
তে নিজের মনে মনে ভাবছে এইভাবে ওর সাথে জাংকুকের বিয়ে হবে এটাও কখনো ভাবেনি, আর ও চায়ও নি। ও তো চাইতো বিয়ে করলে খুব আনন্দ করে বিয়ে করবে, কিন্তু আজ যা হলো। থেকে ওর সব বন্ধুরা জড়িয়ে ধরে কংগ্রাচুলেশনস করে, তুই আর জাংকুক ফাইনালি এক হলি। তোদের যে ভালোবাসা, এত ভালোবাসা কোথায় রাখবি বলতো? তে ব্লাশ করতে শুরু করেছে ওদের কথায় আর বলে, তোরা চুপ করবি? যত সব আজে বাজে কথা বলিস সব সময়। ডক্টর এসে তের বাবাকে দেখে ঘুমের ওষুধ দিয়ে গেছে, উনি শুয়ে আছে। অনুষ্ঠান বাড়ি থেকে সবাই চলে গেছে, তের বন্ধুরাও চলে গেছে। তে জাংকুকের দিকে তাকিয়ে বলে, এটা কি হলো? কি আবার হলো? আজ থেকে আমরা স্বামী স্ত্রী, যেটা অনেক আগেই হবার কথা ছিল। জাংকুক, এটা কি ছেলে খেলা? তুমি না সেই আগের মতোই রয়ে গেছো। মানে কি? আমি এসে তোমাকে বাঁচালাম, তাও কোনো ভালো কথা নেই, সেই ঝগড়া করছো আমার সাথে। জাংকুক, এভাবে বিয়ে হয় না। জাংকুক তের কাছে এসে বলে, তাহলে কিভাবে বিয়ে হয়? কি কি করতে হবে বলো? জাংকুক, তুমি কি কোনো সময় সিরিয়াস হবে না? আমি কিছু জানি না তে, আজ থেকে তুমি আমার স্ত্রী, আর আমার কাছেই থাকবে তুমি, আর দূরে কোথাও যেতে দেব না আমি তোমাকে। তুমি তোমার বাবাকে নিয়ে একদম চিন্তা করবে না, ওনার সব দায়িত্ব আমার। তে অবাক হয়ে তাকিয়ে আছে জাংকুকের দিকে। জাংকুক তের গালে দুহাত দিয়ে ধরে বলে, তো সেই আমরা এক হলাম, এত ঝগড়া, এত দূরত্বের পরে। তে মনে মনে বেশ খুশি, কিন্তু মুখে প্রকাশ করছে না। তুমি যে এই কাণ্ডটা ঘটিয়ে বসেছো, এটা কি তোমার বাড়িতে কেউ জানে? এই ভালো কথা মনে করিয়েছো, মাকে একটা ফোন করি বলো। কি? তোমার বাড়িতে কেউ জানে না জাংকুক? এটা করা তোমার ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। জাংকুক তেকে বলে, আরে আমি সব সামলে নেব, তুমি চিন্তা করো না, শুধু মায়ের সাথে একটু কথা বলে আসি। জাংকুক তার মার কাছে ফোন দেয়। হ্যালো মা। হ্যাঁ বল, তুই অফিসে? না মা, একটা সমস্যা হয়ে গেছে। কি? আবার কি করলি তুই জাংকুক? আমি না তোর জন্য পাগল হয়ে যাব একদিন। আরে মা, বেশি কিছু করিনি, মানে ইয়ে আর কি, আমি না বিয়ে করে ফেলেছি। কি? জিনের মাথায় যেন বাজ ভেঙে পড়েছে। তোর মাথা ঠিক আছে তো জাংকুক? কি বলছিস তুই? মা, তুমি প্লিজ একটু ড্যাডকে সামলে নাও, প্লিজ প্লিজ, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা। দাঁড়া, তোর হচ্ছে, তুই বাড়ি আয় আজকে। তোকে এত মেয়ে দেখালাম তোর বিয়ের জন্য, তখন তুই রাজি হলি না, আর আজ বলছিস তুই বিয়ে করে ফেলেছিস। তুই বাড়ি আয় একবার। জাংকুক ফোনটা রেখে হাসি হাসি মুখে তের দিকে তাকিয়ে বলে, দেখা যাক বাড়ি গিয়ে কি হয়, তুমি টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। তে কটমট করে তাকাচ্ছে জাংকুকের দিকে। আমি জানতাম, কলেজ থেকে দেখে আসছি তোমার পাগলামো। বাড়িকে না জানিয়ে তুমি এটা কেন করলে জাংকুক? জাংকুক এবার হঠাৎ তের কাছে মুখটা নিয়ে এসে বলে, বেশ করেছি, আমার ইচ্ছে হয়েছে, আমি বিয়ে করেছি। তোমাকে যদি আমার বাড়িতে নাও মেনে নেয়, আমিও বাড়ি থেকে বেরিয়ে আসব। আচ্ছা এটা বলো, তোমার কি বর পছন্দ হয়নি? এত রাগ দেখাচ্ছ যে আমাকে। এখন তো মনে হচ্ছে তোমার ওই বগুমকেই পছন্দ ছিল। সত্যিই ওই বগুমকে পছন্দ করতে না তো? তে জাংকুকের হাতে চিমটি কেটে বলে, আবার বাজে কথা বলছো। তাহলে বলো, বর পছন্দ হয়েছে? তে একটু লজ্জা লজ্জা করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। জাংকুক তের মুখটাকে সামনে ঘুরিয়ে বলে, তার মানে পছন্দ হয়েছে। তে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুকও তেকে আলতো করে জড়িয়ে ধরে তের ঘাড়ে একটা কিস করে। তে সাথে সাথে বলে ওঠে, এই এই এই, একদম না, কাছে আসবে না আমার। মানে কি? আগে তোমার বাড়ি থেকে সবাই আমাকে মেনে নেবে, তারপরে আমার কাছে আসবে, তার আগে একদম না। আর তাছাড়াও আমাদের ইসলামিক নিয়মে এখনো বিয়ে হয়নি, বুঝলে? বারে, এতদিনের বিরহের পরে আমাদের বিয়ে, আর এতটুকু আমার প্রাপ্য নয়? না, নয়। ঠিক আছে, রেডি হয়ে নাও, তোমাকে বাড়ি নিয়ে যাব।
কেঁদে কেঁদে যা অবস্থা করেছো নিজের, পেতনির মতো লাগছে দেখতে। তে আবারও জাংকুকের বুকে কিল ঘুষি মেরে বলে, ঠিক আছে, পেতনি হয়ে তোমার ঘাড়ে চেপে বসে থাকবো। আবার রোমান্টিক হয়ে যাচ্ছ তুমি বউ। ঘাড়ে চাপার কথা রাতে হবে, এখন যাও রেডি হয়ে নাও। তে জাংকুককে আবারও একটা কিল মেরে বলে, ইস, তুমি না যা ইচ্ছে তাই বলে দাও। মুখে কি আটকায় না কিছু, না লজ্জাও করে না তোমার? না বউ, লজ্জা করে না। আর বউকে লজ্জা পেলে কিভাবে চলবে বলো তো? তের বাবার জ্ঞান ফেরার পরে তে সব খুলে বলে তার বাবাকে জাংকুক কিভাবে তাদেরকে সাহায্য করেছে, আর হঠকারিতায় বসে যে বিয়েটাও করে ফেলেছে সেটাও বলে। সোবিন দুজনকে অনেক দোয়া করে, তোরা সবসময় সুখে থাকিস। জাংকুক খুব ভালো ছেলে, তোর কপালটা ভালো রে মা। ওই বেগম তোর জীবনটা শেষ করে ফেলতো, আমি না বুঝেই তোর জীবনটা নষ্ট করতে যাচ্ছিলাম। জাংকুক সোবিনের মাথার কাছে এসে বসে একটা হাত ধরে বলে, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, সে খুব সুখে থাকবে, আমি ওকে কোনো কষ্ট পেতে দেব না। সোবিন তের দিকে তাকিয়ে বলে, আর আঙ্কেল না, আমাকে তুমি বাবা বলে রাখবে এখন থেকে। তে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে জাংকুকের দিকে। জাংকুকও তের দিকে তাকিয়ে হেসে দেয়। বাপিকে ছেড়ে যেতে তের খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কলিজাটাকেও ছিঁড়ে নিচ্ছে তার কাছ থেকে। খুব কান্না পাই তের, নিজেকে সামলে রাখতে না পেরে বাপিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে সোবিনও মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে। জাংকুক তের মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর তের হাত ধরে আস্তে করে গাড়িতে নিয়ে বসায়। দুজনে রওনা দেয় জিয়ন ম্যানশনের দিকে। জাংকুক গাড়ির মধ্যে আস্তে আস্তে তের আঙ্গুলগুলো ধরার চেষ্টা করছিল। তে হাত সরিয়ে নেয় আর হেসে জানালার দিকে তাকায়। জাংকুক ঠোঁট উল্টে বলে, তুমি না খুব খারাপ জানো তো? হ্যাঁ আমি জানি তো, আর তুমিও তো খুব পচা, তুমি জানো? কি আমি পচা? তুমি তো ফুলন দেবী। আবার আবার সেই ফুলন দেবী বললে তুমি আমাকে? তোমাকে না দাঁড়াও বলে তে জাংকুককে কাতুকুতে দিতে শুরু করে। জাংকুক গাড়ি চালাতে চালাতে বলে, আরে কি করছো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। হঠাৎ গাড়িটা সাইডে দাঁড় করিয়ে তের হাতটা চেপে ধরে জাংকুক। আরো একটা নাম আছে তোমার, আমি শুনতে চাই না, সব আজে বাজে নাম দাও তুমি আমাকে। আবার এখন আমার বর হয়েছো, পচা ছেলে একটা। তোমার আরেকটা নাম হলো। বলতে বলতেই জাংকুক তের কানের কাছে মুখটা নিয়ে আসে আর ফিসফিসিয়ে বলে ওঠে, তুমি হলে আমার জান। বলেই তের কানে একটা কিস করে দেয়। তের সারা শরীর কেঁপে উঠেছে, লজ্জায় রাঙা হয়ে উঠেছে মুখখানা। মুখটা ঘুরিয়ে নেয় অন্যদিকে। তের মুখেও একটা মিষ্টি হাসি। জাংকুক তের মুখের পানে চেয়ে হাসতে হাসতে গাড়িটা স্টার্ট করে আর বেশ কিছুক্ষণ পরেই পৌঁছে যায় জিয়ন ম্যানশনে। জাংকুক গাড়ি থেকে নিজেই তের হাতটা ধরে নামায়। তে আগেও জাংকুকের বাড়িতে এসেছে, কিন্তু আজ সে এই বাড়ির বউ হিসেবে প্রথম পা রাখতে যাবে। তের একটু ভয় লাগছে, বুক কাঁপছে তার। দাঁড়াও, আমি আগে কলিং বেলটা বাজাই, তুমি আগেই কিচ্ছু বলবে না, আমি দেখছি সবটা। জাংকুক বেলটা বাজায়। জিন তো ছেলের জন্যই অপেক্ষা করছিল। এক প্রকার দৌড়ে এসে দরজাটা খোলে। মা, ড্যাড কোথায়? জাংকুক ধীরে ধীরে বলে কথাটা। এই, খুব বার বেড়েছিস না রে তুই? জাংকুকের একটা কান ধরে বলে ওঠে জিন, তোর বাবাকে অনেক ম্যানেজ করার চেষ্টা করেছি, উনি কিন্তু খুব রেগে আছেন। আহ মা, কানটা ছাড়ো, নতুন বউয়ের সামনে আমার প্রেস্টিজ পাংচার করে দিচ্ছ তুমি। তে জাংকুকের পেছন থেকে মুখ বাড়িয়ে দেখে। জাংকুকের মা তেকে দেখে অবাক, বলে ওঠে, তে, তুই তেকে ভালোবাসতিস তো আমাকে বললেই পারতিস, আমি তোদের বিয়ের ব্যবস্থা করতাম। এভাবে বিয়ে করার কি দরকার ছিল তোর? আরে মা, সব এত সহজ ছিল না, অনেক ঘটনা আছে, পরে বলছি। আমি কিচ্ছু জানি না, তবে তোর বাবা। বলতে বলতেই মিস্টার নামজুন উপর থেকে নিচে নেমে আসে। এসেছে তোমার হীরের টুকরো ছেলে। তের ভয় লাগছে। জাংকুক চুপচাপ দাঁড়িয়ে আছে।
যা ইচ্ছে তাই করে চলেছো, কিছু বলার উপায় নেই। ছেলে এখন লায়েক হয়েছে, নিজের কোম্পানি সামলাচ্ছে বলে কথা। যা পারছো তাই করছো, কিছু না জানিয়ে কাকে না কাকে বিয়ে করে ফেললে। ড্যাড, তে আমার ফ্রেন্ড হয়, ও খুব ভালো মেয়ে। তো কি হয়েছে, ওর স্ট্যাটাস কি আমাদের সাথে মেলে? তের কথাগুলো শুনে ভালো লাগছে না, চোখে পানি ছলছল করছে। জাঙ্কুকের রাগ হয়ে যায়, রাগী গলায় জোরেই বলে ওঠে, আমি কোনোদিনই মানুষের পয়সা দেখে মানুষকে ভালোবাসিনি ড্যাড। এই জায়গায় আমি ভালো ব্যবসায়ী হয়ে উঠতে পারিনি। ভালোবাসাটা মন থেকে হয়, পয়সা দিয়ে নয়। আর আমি তেকে খুব ভালোবাসি। যদি তেকে নিয়ে কোনো আপত্তি থাকে তোমাদের, তো বলতে পারো, আমি তেকে নিয়ে অন্য কোথাও চলে যাব। কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তে জাঙ্কুকের হাতটা চেপে ধরে, ইশারাই বাবার সাথে এভাবে কথা বলতে না করছে জাঙ্কুককে। দেখো ছেলের কত উন্নতি হয়েছে, একদিনের ভালোবাসার জন্য বাবা মাকেও ভুলে যাবে বলছে। না ড্যাড, আমি তা বলিনি, তোমাদের অসুবিধার জন্য আমি চলে যাব বলেছি। জিন দুজনকে শান্ত করার চেষ্টা করে। তোরা দুজন থামবি? চিরকাল তুই আর তোর বাবার মধ্যে আমাকে এই বিপদে পড়তে হয়। তে কিন্তু সত্যি খুব ভালো মেয়ে, খুব মিষ্টি, ওর ওপর তুমি রাগ করো না প্লিজ। তো কি হয়েছে, এভাবে বিয়ে হয় না, আর আমি এই বিয়ে মানি না। আর ও কি এই বাড়ির উপযুক্ত হয়ে উঠতে পারবে কোনোদিন? যদি পারতো তাও না হয় ভাবা যেত। যাই হোক, আমি এই বিয়ে কোনোদিনই মানবো না। তোমরা মা ছেলে যা পারো করো, এই মেয়েটাকে আমি এই বাড়ির বউ বলে মানতে পারবো না। বলেই মিস্টার নামজন গটগট করে নিজের রুমের দিকে চলে যায়। তের খুব কষ্ট হচ্ছে, চোখের পানি গড়িয়ে পড়ে। মাথা নিচু করে জাঙ্কুকের মাকে বলে, উনি কিছু ভুল বলেনি আন্টি, এভাবে বিয়ে হয় না। আমাদেরই ভুল হয়েছে, আমি চলে যাচ্ছি আন্টি, ওনাকে কষ্ট দিতে আমি চাই না। জাঙ্কুক তের হাতটা চেপে ধরে বলে, কোথাও যাবে না তুমি, তুমি এই বাড়িতেই থাকবে, আমার সাথে থাকবে।